হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরে অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পরিবেশে, অর্থাৎ ডাল লেকের পথে। এবং সেখানে পৌঁছে আজ আমি আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে সেই শ্রীনগর শহরের ডাল লেকের ঝিলে শিকারায় চেপে ঘুরে বেরিয়ে সেই ঝিলের মধ্যেই থাকা বহু হাউস বোট, ভাসমান গ্রাম, ভাসমান বাজার, এমনকি বিভিন্ন ধরনের ফুলের বাগান এবং তার সাথে সাথে এই ডাল লেক ঝিলের প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পরিবেশের ছবি ও ভিডিওগুলো আমি আজ আমার এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমরা সকলে এখন আমাদের এই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ব ডাল লেক ঝিলের পথে। দেখুন আমাদের গাড়ি এই ডাল লেক ঝিলের পাশ দিয়ে কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই ডাল লেককে। চলুন তাহলে এবারে এই চলমান গাড়ির ভেতর থেকে এই ডাল লেকের বিখ্যাত কিছু প্রাকৃতিক সৌন্দর্যের কথাগুলো আলোচনা করতে করতে এগিয়ে যাই। এই ডাল লেক হল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরে অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হ্রদটি। এটি কাশ্মীরের মুকুটমণি এবং পূর্বের ভ্যানিশ নামে পরিচিত। এই ডাল লেকের উৎপত্তি হিমবাহের বরফ গলা জল থেকে বলে মনে করা হয়, তবে এর সুনির্দিষ্ট উৎপত্তির সময় এখনও জানা না গেলেও এটি হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। মুঘল সম্রাটরা, বিশেষ করে সম্রাট জাহাঙ্গীর, এই ডাল লেককে খুব পছন্দ করতেন। তিনি এখানে গ্রীষ্মকালীন আবাস গড়ে তুলেছিলেন। এছাড়াও মুঘলদের হাত ধরে নির্মিত হয় বিখ্যাত শালিমার বাগ, নিশাদ বাগ ও চাশমে শাহী, যেগুলি ডাল লেকের সৌন্দর্যকে আরও ভরিয়ে তুলেছে। জানা যায় যে ব্রিটিশরা কাশ্মীরে স্থায়ী আবাসন গড়তে না পারায় এই ডাল লেকের হাউস বোটে থাকার রীতি চালু করে। এই হাউস বোটগুলো এখন ডাল লেকের অন্যতম মূল আকর্ষণ। এই ডাল লেক পর্যটন কেন্দ্র, মৎস্য চাষ, কাশ্মীরি হস্তশিল্প ও ক্রীড়া, এমনকি শিকারা চেপে ঘোরাঘুরি করার জন্য বিশেষ বিখ্যাত। ভারত সরকার এবং বিভিন্ন সংস্থা এই হ্রদের সংরক্ষণের জন্য নানা প্রকল্প চালু করেছে। এই ডাল লেক হ্রদটি কাশ্মীরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং শ্রীনগরের প্রধান অর্থনীতির প্রাণকেন্দ্র বটে। এই দেখুন কত শিকারা পরপর সাজানো রয়েছে, আর ওই দেখুন একটি শিকারা এই দিকে এগিয়ে আসছে। দেখুন কত নৌকো বা শিকারা এই হ্রদের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে ওই শিকারাগুলোকে
এই হ্রদের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে। আর ওই যে দেখুন, কত হাউস বোট পরপর এই ডাল লেকের হ্রদের মধ্যে ভেসে রয়েছে। সত্যিই খুব সুন্দর লাগছে এই পার থেকে ওই হাউস বোটগুলোকে দেখে। চলুন তাহলে এখন আমরা এই নৌকো বা শিকারায় চেপে এই ডাল লেকের পুরো অংশটা ঘুরে দেখি। सर शिकारा करेगा बोटिंग থামো 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 ওখানে ম্যাডাম ऐसे मत उधर बैठे नीचे बैठो ए मत करना तो अबे नीचे बसो चलो आ जाओ चलो एंजॉय किया बनाओ जी मेहमान है अच्छा सामान चेक करना ठीक है भाई साहब ओए এই দেখুন, এই শিকারা থেকে ওই রাস্তার ধারের দাঁড় করানো শিকারার ভিউগুলো কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? আর এই যে এই বিশাল আকারের বড় বড় হাউস বোটগুলো এই জলের মধ্যে কি সুন্দরভাবে ভেসে রয়েছে। এই ডাল লেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো হাউস বোট। এগুলো কাঠের তৈরি ভাসমান ঘর বা হোটেল, যেগুলোতে বিলাসবহুল থাকার ব্যবস্থা রয়েছে। এমনকি পর্যটকরাও এখানে রাতে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। আর ওই দেখুন কি সুন্দর সবুজ পাহাড়।
রাজহাঁস দেখো রাজহাঁস এখন অব্দি আমার তরফ থেকেই আছে, এখন অব্দি আমার তরফ থেকেই আছে। বলছি তো ছবি এভাবে ব্যবস্থা খারাপ করে Bolaya. Kaçıyor.
তুই না কাজ কর, ফোনটার জন্য একটা সিন্দুক বানা, ওর মধ্যে ঢুকিয়ে তাকে লক করে রাখ। আমাকে কেউ না কেউ বাঁচিয়ে দেবে। বাড়ি বাড়ি বলতে পারবো না কি করতে। जरा जाओ, जरा जाओ, जरा जाओ। শিকারা হলো এক ধরনের রঙিন কাঠের নৌকা। এগুলোর মাধ্যমে হ্রদের চারপাশ ঘোরা যায়। শিকারা রাইডে চেতে ভ্রমণকারীরা হ্রদের মধ্যে ঘোরাঘুরি করতে করতে বাজার করতে পারবেন, ফুলের বাগান দেখতে পারবেন এবং ভাসমান গ্রামও দেখতে পারবেন। ভোরবেলায় এই হ্রদের ওপর একটি ভাসমান বাজার বসে, যেখানে স্থানীয় কৃষকরা বহু শাকসবজি, ফুল, ফল এমনকি বিক্রেতারা তারা তাদের হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন এই হ্রদের মধ্যে ঘুরে ঘুরে। এটি কাশ্মীরি সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য এবং পর্যটকদের বেশিরভাগ আকর্ষণ করে। ये पूरा पॉट আর এই দেখুন আমাদের সকল ট্যুরিস্ট যাত্রী, তারা প্রত্যেকে এই ডাল লেকের মধ্যে শিকারায় চেতে ঘোরাঘুরি করছেন। দেখুন সেই সব ছবি ও ভিডিওগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। দেখুন তারা প্রত্যেকে কতটাই আনন্দিত, তাই না? আর এই যে আমাদের শিকারা ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে। আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে ডাল লেক হ্রদে এই শিকারায় চেপে। Lotus White Look 3-in-1 face wash. 1, 2, 3 and low. Lotus. Thanks to your participation, more than 300,000 people from over गोल्डन डल लेक इसलिए कहते हैं, लेफ्ट साइड में हाउस बोट, राइट साइड में रोड है। এই ডাল লেক ঘিরে রয়েছে বিখ্যাত মুঘল বাগান। এই বাগানগুলি হল শালিমার বাগ, নিশাত বাগ ও চাশমে শাহী। এগুলো ঐতিহাসিক সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। শীতকালে ডাল লেক আংশিক বা পুরোপুরি বরফে ঢেকে যায়। তখন পর্যটকরা বরফের ওপর হাঁটা ও ফটোগ্রাফির জন্য আসেন। এমনকি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ডাল লেক হানিমুন কাপলদের জন্য জনপ্রিয় গন্তব্য। এছাড়াও পেশাদার ফটোগ্রাফার ও ভ্রমণ বিলাসীরাও এখানে ভিড় জমান।
हाँ अभी चालू है ना। बहुत अच्छा गाना लगा है। ये मौसम नदी का किनारा ये चंचल कभी हम न होंगे जुदा मौसम नदी का उसको सब छवि लेना पड़ेगा ना। वो टूरिस्ट है, मैं लेकर आओ। ज़्यादा चलाया, बहुत दूर चलाया। हल्का सा घुरा दीजिए। हाँ सीधा ही जाना पड़ेगा। हल्का सा लेफ्ट कर दीजिए। वहाँ नहीं भैया, एक ही जगह बैठो भैया। তোমাদের বলে দিচ্ছে যে কোথায় আসলাম, কি বলছে? আকাশ আর এই শাড়ির কালার ম্যাচ হয়ে গেছে, আমরা দুজন আলাদা আলাদা হয়ে গেছি। ম্যাচ হয়ে গেছে। দেখো তোমার এটার জন্য না ইয়ার কি মারছি ইয়ার কি মানে হচ্ছে সবাই জানে, ঠিক আছে? আর তো কোনো আলাদা করে এক্সপ্লেন করতে হবে না। এখন ব্লাড হয়ে আই থিংক এখানে সন্ধ্যাবেলাও ভালো লাগে। কোথায় যাচ্ছে? সন্ধ্যাবেলা इधर आपका रुकने का
আর ওই যে নেহেরু পার্ক, এই নেহেরু পার্কটি এই ডাল লেকের একটি ছোট দ্বীপ বা উদ্যান। এই নেহেরু পার্কটি ডাল লেকের মধ্যে অবস্থিত, যা শিকারায় চেপে খুব সহজেই পৌঁছানো যায়। এটি একটি খুব সুন্দর ছোট পার্ক যা বহু দেশ বিদেশ থেকে আসা টুরিস্ট যাত্রীদের আনন্দ দেয়। এই নেহেরু পার্কটির মধ্যে রয়েছে বসার জায়গা, সুইমিং পুল, নৌকো চালানোর সুবিধা ও ছোট ছোট বাচ্চাদের জন্য খেলাধুলোর সুবিধা, এবং তার সাথে সাথে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট এবং পিকনিক করার সুব্যবস্থা রয়েছে। और जब ये विंटर में फ्रीज हो जाता है ना ये लेक पूरा, अब हम शिकारा देते हैं मालिक को वापस, तब हम जाते हैं उस टाइम गाँव में। उस टाइम हम बनाते हैं कपड़ों पे, करते हैं कढ़ाई का काम, शॉल, सूट, स्वेटर, साड़ी, जैकेट वगैरह सब कुछ बनाते हैं। फिर आगे मार्केट है, 2 मार्केट उधर बेचते हैं। वो GST फ्री मार्केट है, उधर GST वगैरह कुछ नहीं लगता है, वो GST फ्री मार्केट है। क्योंकि उनका पीछे घर रहता है, आगे उनकी दुकान रहती है, वो पीछे घर में बनाते हैं, आगे दुकान में बेचते हैं। अगर आप रोड से कुछ खरीदोगे, अगर वो आपको 1000 रुपये में देगा, इधर आपको वही शॉल 500 रुपये में देगा, क्योंकि ये GST फ्री मार्केट है। ऊपर से वो होता है जो रोड का होता है ना, वो अमृतसर लुधियाना का माल होता है, ये पूरा हैंडमेड रहता है, खुद अपने हाथ से बनाते हैं। इधर आपको स्टॉप आते हैं, 2 स्टॉप आते हैं, फ्लोटिंग मार्केट में और मीना बाजार में। इधर आपकी टाइमिंग फ्री है, उधर आप 10 मिनट रुकोगे, 15 मिनट रुकोगे, चाहे 20 मिनट रुकोगे, वो टाइमिंग फ्री है, उसका कोई
डाल दीजिएगा, उसका डालता हूँ। एक ही बनाना है कि राजी से काम का बाकी जानो। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই সেই ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের ডাল লেক ঝিলের প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।